তো দেখো এই চিকেনের সাইজগুলো একটু বড় বড়, তাই না বলো? হ্যাঁ, এটা দিয়ে আমার ছেলেকে আমি একটু পকোড়া করে দেবো। সবসময় তো দোকানের খাবারই খায়। তো হচ্ছে আমার ইচ্ছা যে আমার ছেলে মায়ের হাতে রান্না খাক, তার জন্য আমি এত কষ্ট করে রান্না করি। হয়তো একটা দোকান থেকে 100 গ্রাম এনে দিলেই হয়ে যায়। এটা হচ্ছে আদা, রসুন, গোলমরিচ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার এটাকে আমি সয়া সস সব কিছু দিয়ে, তারপরে দেখো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম সয়া সস আর ভিনিগার, সব কিছু দিয়ে একসঙ্গে আমি কিছুক্ষণ একটু ম্যাগনেট। এর মধ্যে দেখো একটু ফুড কালার আর হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি, আমি কর্নফ্লাওয়ার দিইনি। আর এটা দেখো গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে ম্যাগনেট করব। বুঝতে পারছো তো? এটাকে ম্যাগনেট করে আরো কিছুক্ষণ রেখে দেবো। এ দেখো পকোড়া ব্যাটারটা একটু রস উঠে গেছিলো, দিয়ে আমি আবার কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একসঙ্গে ম্যাগনেট করে হাতে দেখেই বুঝতে পারছো। এটা এবার আমি তেলে ভাজবো। চলো, তেল গরম হয়ে গেছে, এবার একে একে, খুব ফ্লেমে না, হালকা হালকা ফ্লেমে দেখো সবগুলো একসঙ্গে দিচ্ছি, এরকম উল্টো পাল্টে লাল করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। গ্রিন চাটনি করব, ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে একটা গ্রিন চাটনি বানিয়ে নেব। এইদিকে পরিবেশনের জন্য দেখো পকোড়াগুলো একটা প্লেটে দিয়েছি, আর চাটনি, গ্রিন চাটনি দিয়ে, ও কি যে টেস্ট, না খেলে বুঝবে না। যারা যারা খেতে চাও সবাই চলে এসো মুর্শিদাবাদ, বহরমপুর। ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। ভালো থেকো বন্ধু।